আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো আজকে আপনাদের কারো জানা নয় যে আরবি তারিখ হিজরি সন অনুযায়ী 12 তারিখ, যদিও বা বার হিসাবে সোমবার চলে গেছে কয়েকদিন আগে। এটাই প্রমাণ করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এটা 12 হিসাবে সুনির্ধারিত নয়, মতানৈক্যও আছে এবং তার মধ্যে আবার বিশুদ্ধ শক্তিশালী মত হচ্ছে 9 তারিখ। এবং এবার এটা হয়ে গেল যে 9 তারিখেই কিন্তু সোমবার ছিল, কারণ আমরা সবাই জানি যে বার হিসাবে সোমবার, এর মধ্যে কোনো দ্বিমত নেই। তারিখ নিয়ে দ্বিমত অবশ্যই হয়েছে। তো যাই হোক, আমরা এর জন্যই এই কথাই এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে মানুষ আবেগে পড়ে এই 12 তারিখ এবং আমাদের দেশে হবে আগামীকাল, তারা অনেক কিছুই করবে আনুষ্ঠানিকতার মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ করার চেষ্টা করবে। তারা কিন্তু খারাপ কোনো কিছু করতে যাবে না, ভালোবাসা প্রমাণ করতে চাচ্ছে। বলছে যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, এবং যারা এই মিলাদ পড়েন তারাই তাদের কাছে প্রকৃত মহব্বতকারী, এবং যারা মিলাদ পড়েন না, এই র্যালিতে অংশ নেন না, এবং এই তারিখের সাথে সম্পৃক্ত যত আচার অনুষ্ঠান আছে এগুলোতে যারা অংশ নেন না, তাদের কাছে এরা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ভালোবাসে না, বরং নবীর দুশমন। এটা আমরা সবাই শুনে থাকি। তো আসুন আমরা আজকে এই কথাই প্রমাণ করব যে আসলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কি ওই মিলাদ মাহফিল না করলেই হয়? ঠিক তদ্রূপ যেমন এবার আরেকটা প্রসঙ্গে এসে গেছে, এই ফ্রান্সের দুষ্কৃতিকারী মানুষ নামের কলঙ্ক, সে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গ করলো। যেমন কয়েক বছর আগে ডেনমার্কের এক লোক ব্যঙ্গ করে সেও কি হয়েছিল, কুখ্যাত হয়েছিল এবং বিশ্ব নিন্দিত হয়েছে, এমনকি তাদের বিশ্ববাজারে ব্যবসার ধস নেমেছিল। আমরা আশা করছি যে এদেরও একই অবস্থা হবে যেমন ওদের অবস্থা হয়েছিল। তাদের বিশ্ববাজারে এবং তাদের সেই সব জিনিসেই এমনভাবে ধস নামবে যদি তওবা না করে, যে গোটা পৃথিবীর মানুষের জন্য এটা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আদায়ের জন্যে আমাদেরকে যতটুকু সৎভাবে দায়িত্ব পালন করতে হয় সেটুকু যেন আল্লাহ পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আর সেই সাথে এই কথা মনে রাখতে হবে যে আমাদের নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা আলাম নাশরাহ লাক এর মধ্যেই এমনভাবে উপরে উঠিয়েছেন যে সারা পৃথিবী যদি নামানোর চেষ্টা করে এক তিল পরিমাণ নামাতে পারবে না। সেটা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি তোমার মান সম্মানকে সমুন্নত করেছি। এমনই সমুন্নত যে সর্বদিক থেকে সমুন্নত, বাহ্যিকভাবেও সমুন্নত, যে প্রতিটি মিনারে মিনারে যখনই আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয় তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করতেই হয়। এবং নভোচারীরা সেই ঊর্ধ্ব জগতে দেখে এসেছে, যে ওই শুনে এসেছে তাদের কানে যে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে। তারপরে দুনিয়াতে আসার সময় মিশরের একটা মসজিদের আজান শুনে বলছে এটা তো হুবহু ওই শব্দ আমি ঊর্ধ্বাকাশে শুনে এসেছি। এটার নাম হলো আজানের ধ্বনি। এবং সেটা তো ওখানে ইথারে ইথারে যাচ্ছে। ইথারের একটা আলাদা কেরামতি, তার একটা কারিশমা আল্লাহ রেখে দিয়েছেন। এই দুনিয়াতেই এই বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া, এগুলোর যে সময়ের ব্যবধান, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ব্যবধান আছে না, এই ব্যবধান এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন যে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মুহূর্তে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছেই। এর অর্থ হলো আল্লাহর নাম যেমন উচ্চারিত হচ্ছে, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও উচ্চারিত হচ্ছে। তাইলে আমার নবী, আপনার নবী, আমাদের কলিজার টুকরা, এর চেয়ে আরও এগুলো অনেক সময় শব্দ হয়ে যায়, কাঁচা শব্দ। আল্লাহ নবীর শান আরও উপরের। ওই যে প্রেম প্রীতির গল্প টল্প অনেকে বলে না, এগুলো হলো কাঁচা শব্দ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান আরও অনেক উন্নত। আপনি ভোকাবুলারি খুঁজে যত উন্নত মানের শব্দ বের করবেন কম হবে। চেষ্টা করলাম, পারলাম না। এখানে আমার ফেসবুকে যারা অ্যাড হবেন পাবেন 100 প্রায় হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল বের করেছি আমি, যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দিনের দায়ী, দিন প্রচারক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বামী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্বশুর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমরবিজ্ঞানী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী, সর্বকালের শ্রেষ্ঠ পৌরবিজ্ঞানী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুচিন্তক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুভাষী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলোচক, সর্বশ্রেষ্ঠ সমালোচক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পর্যালোচক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুবক্তা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভক্ত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহর সাধক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু, আল্লাহর বান্দা, ইবাদত গুজার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, সর্বকালে সবচেয়ে বেশি আলোচিত এবং প্রশংসিত, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত এবং সবচেয়ে বেশি অনুসৃত, পৃথিবীতে তার অনুসরণ যত মানুষ করে, তার আলোচনা যত মানুষ করে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক নন্দিত। তোমরা কি নিন্দা করবা? তুমি একজন অমানুষ, তুমি মানুষকে চিনো না, মহামানুষকে চিনো না, মহামানবকে চিনো না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি বলবেন? এটা কয়টা আমি বলছি 100। কালকে রাত্রির থেকে লেখা শুরু করেছিলাম 100। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সে কি কমাবে? এবং এই যে বুখারী হাদিস আসছে 3533 সিরিয়ালে, আলা তাআজাবুন কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নী শাতমা কুরাইশিন ওয়া লা'নাহুম। তোমরা কি আশ্চর্য হও না যে আল্লাহ পাক কিভাবে আমার এই প্রতিরক্ষা করেন এই কুরাইশের যারা গালমন্দ করে, কাফিরেরা নবীকে গালমন্দ করত, অভিশাপ দিত। আল্লাহ নবী বলছেন আল্লাহ এই অভিশাপকে নিজেই কিভাবে ফিরিয়েছেন তোমরা জানো না? কিভাবে বলছেন যে তারা ইয়াশতুমুনা মুজাম্মামান ওয়া ইয়ালআনুনা মুজাম্মামান ওয়া আনা মুহাম্মাদুন। তারা আমাকে গালি দিয়ে বলে আমি নাকি নিন্দিত, আমি দোষী। তারা আমাকে অভিশাপও করে, কারণ ওই যে তাদের সমাজের কি হয়ে গেছে, তাদের যে মোডলগিরি নষ্ট হয়ে গেছে, তাদের সমাজের যে মজ্জাগত অভ্যাস, এগুলো ওই যে 360টি দেবতা পূজা করা, এগুলো তো বানচাল হয়ে গেছে। এখন আল্লাহ নবীরে গালি দেয়। তো আল্লাহ নবী সাহেব বলছেন যে আমার উম্মত তোমরা সান্ত্বনা নাও। তারা গালি দিয়ে কি বলতেছে, আমি নাকি নিন্দিত, মুজাম্মামান। ওই মুজাম্মামানের আপনারা খালি উচ্চারণটা শুনবেন, দেখবেন যে আরেকটা শব্দের খালি ব্যবধান, কিন্তু উচ্চারণ ওইভাবে হচ্ছে মুহাম্মাদুন। মুজাম্মামুন এর বিপরীত কি? মুহাম্মাদুন। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। তো তিনি বলছেন যে তারা আমাকে নিন্দিত হিসাবে অভিশাপ করে, গালি দেয়, আর আমি মুহাম্মদ। সহজে উদাহরণ দিলে বুঝবেন। আপনি যদি একটা মানুষকে বলতে চান যে সে কালো, আসলে সে কালো না, কিন্তু তার আল্লাহ পাক নামে এবং কামে তারা সাদা বানিয়েছেন। এখন আপনি বলতে কি বলতে হবে আপনাকে? ওই যে সাদা মানুষটা আসলে কালো, তো আপনি কালো পরে বলতেছেন, কিন্তু আগে আপনার মুখ দিয়ে উচ্চারণ কি হতে হচ্ছে? মানুষটা সাদা। একটা মানুষ ভালো, সবাই ভালো বলে, নামও ভালো রাখা হয়েছে, অনেক লিখে দিছে ভালো। এখন আপনি বলতেছেন কি এই যে ভালো মানুষটা না আমাদের ওই বাড়ির, ওইটা কিন্তু খুব খারাপ। তো আপনি খারাপ শব্দ শোনার আগে আপনার কানে আল্লাহ পাক ভালো শব্দ দিয়ে দিচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামের মধ্যে ওই বিষয়টাই নিহিত রয়েছে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ করেছেন কি করেন নাই? বলছেন কাইফা ইয়াসরিফু আন্নী, ইয়াসরিফুল্লাহু আন্নী। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রতিহত করেন? আল্লাহু আকবার। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মানির মান রাখেন এবং গুণীর গুণ মহান রব্বুল আলামিন এইভাবেই রক্ষা করেন, এবং সারা জাহানের শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্ভ্রম আল্লাহ পাক সেইভাবেই রক্ষা করেছেন, আজও করছেন, কিয়ামতের আগ পর্যন্ত করবেন। এগুলো যে বলছে সে নিজে কি করলো? অপমান অপদস্থ করলো, এবং তার ওই ধর্মের লোকজনই তাকে কি করছে? এখন গালমন্দ কিন্তু করছে, দেখবেন। এবং আজকে না হয় কালকে করবে, যখন দেখবে যে সব খালি যাচ্ছে রসাতলে, তখন কিন্তু তারা গালমন্দ করবে বাধ্য হয়ে। আচ্ছা, তো আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাহলে বোঝা গেল আমাদের বেশি চিন্তা করতে হবে কোনটা নিয়ে, যেটা হলো আসল। ওই যে কোনো বাপ এর যদি সম্মান তার সন্তানরা সমুন্নত করতে চায়, যে সমাজের সামনে আমাদের পিতা আমাদের মাতার চেহারাটা উজ্জ্বল হোক,
তাইলে এটার মধ্যে একটা কার্যকরী জিনিস আছে স্থায়ী, আরেকটা হলো মানে অস্থায়ী, ক্ষণস্থায়ী অথবা অনেক সময় অগ্রহণযোগ্য। কার্যকরী হলো ওই ছেলে ভদ্রভাবে চলবে, সে নম্র ভদ্র স্বভাবের হবে, নিজেকে ওই রকম উন্নত চরিত্রের অধিকারী করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, পাড়ার লোকজন এলাকার লোকজন বলবে যে বাহ অমুকের সন্তানটা কতই না ভদ্র ছেলে। সুনাম হলো কি হলো না, কিছু বলা লাগছে। আর আরেকটা হলো কি, সে নিজেই বলে বেড়ায় আমি অমুকের ছেলে, আমার চিনো না। এটা কি কোনো সুন্দর ব্যবস্থা, সুন্দর কোনো পদ্ধতি? অথবা মিছিল নিয়ে বের হয়ে গেল, ওই যে যেমন আমাদের সমাজে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে কি যে অবস্থা সেটা সে নিজেই জানে তার অবস্থা, আল্লাহ মাফ করুক। যাই হোক, আমরা ওগুলো বলছি না। তো এই হলো আসল যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানটা রক্ষা করবেন আপনার চরিত্রকে গঠন করার মাধ্যমে। আপনার আদর্শ সুন্দর দেখলে তারা বলতে বাধ্য হবে যে এদেরকে যে মানুষটা গঠন করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যে লিডার ছিলেন তিনি ভালো। এবং এটাই বাস্তবে তাদের সকল শিক্ষিত লোকজন ওইটা কিন্তু গুণীজন স্বীকার করেছে। বিধর্মীদের মানে ডজনের ঊর্ধ্বে প্রশংসায় পঞ্চমুখ, তাদের কথাগুলো একেবারে আপনার এই বাণী হিসাবে লিখিত আছে, স্বর্ণাক্ষরে লিখিত আছে। এবং দি হান্ড্রেডস যে লেখছে সে তো খ্রিস্টান, 100 জন সে পৃথিবীর মহামানবের ইতিহাস লিখতে গিয়ে প্রথমে কার নাম লেখছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বলেন আল্লাহু আকবার। কেন? সে চাইলে তার যে ধর্মের নবী ঈসা আলাইহিস সালামের নাম পারতো না? অথবা তাদের যে একজন মানে আধুনিক যুগের যে কোনো একজন বৈজ্ঞানিক দার্শনিক নাম লিখতে পারতো না? সে পারেই নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী দেখে সে বাধ্য হয়েছে তাকে প্রথম নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা এখানে সন্নিবেশিত করতে। এবং এটা এই জন্যই যে এখানে থেকে বোঝা গেল যে বিধর্মীরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রিসার্চ করে পড়ে, কিন্তু আমরাই অনেক সময় এটা নিয়ে গাফলতি করি, তারা পড়ে। তো সেই জন্য আমরা ভূমিকাতে বলেছি যে সবচেয়ে বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আপনার, তার সম্পর্কে আলোচনা করা হয়, তিনি আলোচিত ব্যক্তি। তারা যে সমালোচনা করছে এটা কয়জন, কিন্তু তার সুনাম সুখ্যাতি বেশিরভাগ বলে। আল্লাহু আকবার। তো যাই হোক, এই জন্যে এই বিষয়ে আমাদের সান্ত্বনা এতটুকুই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান এগুলোর কারণে আরো বাড়ছে, কোনো দিক থেকে কমছে না। হ্যাঁ, সেই সাথে সৎভাবে আমাদের যেটা করণীয়, কোনো রাষ্ট্রনায়ক যদি বলে দেন যে বয়কট করো, তাদের পণ্য বয়কট করতেই হবে, বয়কট করার কথা যদি নাও আসে, মৌনভাবে আমরা চুপে চাপে আমরা কিন্তু কাজ করে ফেলতে পারি। আর বুদ্ধিমত্তার পরিচয় হলো যে ওই হইচই যেটা ওইটা আপনাকে বললাম না, ওইটার চেয়ে আসল কাজ হলো কি, আপনি সুন্দরভাবে আসল কাজ যেটা আপনি করে যাবেন, দেখবেন যে রেজাল্ট ঠিকমতো এসে গেছে। মাসালা মাসাইলের জটিলতায় আজকাল আমরা অনেক সময় নিজেরা ফেসে গিয়ে নিজেদের মধ্যেই দেখা যাচ্ছে যে বিভ্রান্তি হচ্ছে, এই দায়ীকে নিয়ে ওই পক্ষের লোকজন মন্তব্য করছে, ওই পক্ষের লোকজনকে আবার এনারা মন্তব্য করে। আমাদের মধ্যে এখন যেই সময় মানে ঐক্যটা আসা আরও বেশি দরকার, এই সময় আমরা অনেক সময় উপস্থাপনার কিছু ভাবভঙ্গির ব্যবধানের কারণে দেখা যাচ্ছে বিষয়টা আরও বিতর্কিত বানিয়ে ফেলছি। যেটা সুস্পষ্ট ভুল, এটা তো ভুলই, কিন্তু যেটা যে বুঝবে না ওরে আর সব সময় সব কথা বোঝানো অনেক সময় সম্ভব হয় না। এখন যে পরিস্থিতি হলো আবেগের পরিস্থিতি, আপনি সুন্দরভাবে ওই যেটা মোটামুটি ইতিবাচক ওটা বলে রেখে দেন, দিয়ে যেটা আরও কার্যকরী ওটা বলেন। যেমন আজকে আমরা আলহামদুলিল্লাহ কিছু বললাম, কিছু বুঝে আসছে না, আসে নেই যে প্রকৃত অর্থে আপনি ওই বিধর্মীদের বাতিলপন্থীদের ইসলামের শত্রুদের জবাব কি দিয়ে দিবেন? উল্টা হাতের থাপ্পড়, চপেটাঘাত এমনভাবে দিবেন যে তার শিক্ষকও বুঝতে পারবে না যে কোন দিকে থাপ্পড়টা পড়লো, এমনকি তার ভরাডুবি হয়ে গেল। শেষ পর্যন্ত সে কি করবে, আরে এটা কি, মুসলমানরা তো দেখি আমাদের চেয়ে আরো বড় না, যেটা পণ্ডিতেরা। আল্লাহু আকবার। তো যাই হোক, তারপরেও মাসআলা মাসাইল এটা জানতে হবে। এখান থেকে এটাও প্রমাণিত হয় যে সঠিক জিনিসটা আমাদের প্রকৃত আলেমদের মাধ্যমে জেনে তারপরে যে আবেগের বিষয়গুলো সেগুলোকে নিয়ন্ত্রিত করা আরও বেশি প্রয়োজন। এমন যাতে না হয়ে যায় যে আমরা ওই আবেগ তাড়িত হয়ে এমন কিছু করে ফেলবো যেটার কারণে শেষে আরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গালমন্দ আরও বেশি পড়ে এবং ইসলাম এবং মুসলমানদের আরও কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তাদের উপর হামলা হয়। এই কথাটাও আজকে অনেকে শুনতে রাজি না, কিন্তু এটা তো বাস্তব, কিছু হামলা তো হয়েই গেছে, হয়ে যায় নাই? তাহলে পরে আপনাকে আল্লাহ পাক কোরআনে যে মূলনীতি দিয়েছেন যে তোমরা তারা তাদের যাকে পূজা করে ওদেরকে গালি দিও না, তাইলে ওরা তোমরা যার ইবাদত করো তাকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে। এই জন্যে অনেকে আবার গালমন্দ দিয়ে উত্তর দিতে যাচ্ছেন, গালমন্দ দিয়ে উত্তর দেওয়া হয় না। আজকে আমাকে একজন এই নামাজের পরে কিছু আলোচনা করলাম, বললো যে আমি এখনই ওয়াজ শুনছি, এক হুজুর কইতেছে যে কোন খ্রিস্টানকে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই গালি দেওয়ার কারণে কাবা করে হত্যা করে ফেলেছিলেন। তো সে বলতেছে আপনার কথার মধ্যে তো এগুলো সম্পূর্ণ বিপরীত দেখলাম। তা বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে একবার প্রতিহত করতে গিয়ে আত্মরক্ষার জন্য একটি মানুষের উপরে শুধু হাত তোলার কথাটা, তাও মতানৈক্যের ভিতরে সাব্যস্ত হলে শুধু এইটা আছে। সাথে সাথে এই কথা বলে দেওয়া আছে যে এছাড়া আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পৃথিবীর কোনো মানুষের উপরে উঠেই নেই, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু আকবার। তাহলে আবেগ তাড়িত হয়ে আমরা অনেক সময় কি করি, ইসলামের শুভকামনা দেখাতে গিয়ে, ইসলামের অধিকার রক্ষার মানে দোহাই দিতে গিয়ে আমরা যে আরো বেশি ক্ষতি করে ফেলি। ইসলামটাকে যে আজকে এই যে সন্ত্রাসী সাব্যস্ত করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী সাব্যস্ত তো আসলে হয় না কোনো দিকে, কিন্তু এরা সাব্যস্ত করতে গিয়ে কাদেরকে ব্যবহার করলো? ওই যারা অতি আবেগী, যেখানে সেখানে হামলা চালাইছে, যেখানে সেখানে আক্রমণ চালাইছে। এখন ওদের কারণে বললো কি যে এরা হলো কার অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। তাহলে বললো যে এই উসামা বিন লাদেন হোক আর বাংলাদেশে যাদেরকে জেএমবি দিয়ে ধরা হয়েছে না, বলতেছে যে এদের তো এদের আসল নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এরা জেএমবি আর লস্করে তাইবা আর অমুক তমুক না, এদের আসল যিনি হুতা তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী নাউজুবিল্লাহ কারে বললো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি কি এরকম? কিন্তু এই কথাটা কার কারণে তারা বললো? কাদের কারণে? কাদের কারণে এই কথাটা বললো তারা? এরা এটা বললো শুধুমাত্র এই যারা ভুলভাবে ইসলামকে তারা বুঝেছে এবং মানুষের মধ্যে এটা প্রচার করেছে। যাই হোক, তাহলে আমাদেরকে শুদ্ধ ইসলামের প্রচার এটার প্রতি এখান থেকে আগ্রহ নিতে হবে এবং উৎসাহ নিতে হবে, শিক্ষাও নিতে হবে। এখন আর ওই বিষয়ে আমি বেশি বলতে যাচ্ছি না। অতি সংক্ষেপে তারা যে কোরআনিক কিছু দলিল দেয়, কোরআন থেকে দলিল দিয়ে, মানে সবচেয়ে বড় কথা হলো এখানে আপনারা লক্ষ্য রাখবেন যে বেদাত করতেছে, এটা তো পরিষ্কার। তারপরে তাদের মনের শখ যে আমরা বেদাত করবই, আমরা বেদাত করবই। কিন্তু আমি বললাম যে ঠিক আছে, তোমাদের তো আর বোঝানো যাবে না, এরা কোনো মানবেও না, তো বেদাত করতেছো। বেদাতের সাথে এখন শিরিকটা যুক্ত করে মানে কি সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি কোরআন কারীমের ব্যাখ্যাতে এমন কিছু বলবে যেটা কোরআনের মধ্যে নাই, মানে এই ব্যাখ্যাটা সঠিক না, সে কি করলো? কুফরি করলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই যে আয়াতগুলো তারা সেট করতেছে এখানে, এগুলো হলো আরো মারাত্মক দুঃসাহসিকতা, অপব্যাখ্যা। তারপরে আপনার শিরিক, তো শিরিক সেখানে মিলাদ মানেই তো হলো শেষ পর্যন্ত যাবে সেখানে শিরিকের মধ্যে। কারণ মিলাদটা জন্ম নিয়েছে মাকরিজির কথা অনুযায়ী আপনার 362 কাছাকাছি, এটা উনি অনুমান দিয়েছেন। তার মানে আলেমগণ বলছেন 4th শতাব্দীতে, 300-র উপরে হয়ে গেলে এটাকে 4th শতাব্দী বলা হয়। আর কিয়াম যেটা আসছে, এটা তাকিউদ্দিন সুবকি, এটা উনি শুরু করেছেন, একজন বিরাট বড় আলেম। তার মানে আবেগে পড়ে উনিও ডুবে গেছেন 700 হিজরিতে। হঠাৎ করে একজন বলছে যে আমার নবীর শান এত বেশি যে পৃথিবীর সকল সোনা দিয়ে যদি কলম বানানো হয় আর ওইভাবেই সোনা দিয়ে কাগজ তৈরি করা হয় আর এগুলো লেখা হয় কিয়ামত পর্যন্ত, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা এবং গুণ এগুলো লেখা শেষ হবে না। একজন কবি বলতেছে, আর কবির কথা শুনে ওই সময়কার শ্রেষ্ঠ আলেম, দেখেন আবেগ কাকে বলে, দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া নবী সালাম আলী। তখনকার যে শব্দ সেটা আর কি। তো এই হলো মানে কিয়ামের মানে বুৎপত্তি, সূতিকাঘার, এখান থেকে এটার জন্ম। তো এই হলো আসল অবস্থা, এটা আবেগ থেকে আসছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক। তো এখন আমার কথা ছিল যে এগুলো আপনি করলেন, একজন আলিম করছে, এইভাবে সৈয়দ সাহেবের হাওয়ালা দিয়ে তারা বলবে যে মিলাদ আছে। অনেক সময় অন্যান্য বড় বড় ইমামদেরও কেউ আবেগে পড়ে এগুলো বলে দিয়েছেন। কালকে ওই দিন দেখছি মানে ভারতবর্ষের একজন আলিমের নাম দিয়ে দিয়েছে যে উনি বলছেন, অথচ উনি মুহাক্কিক আলেম। তো যাই হোক, এগুলো হতেই পারে, আবেগে পড়ে অনেকেই করেছেন। আমাদেরকে দেখতে হবে যে কোরআনে আসে না নাই, হাদিসে আসে না নাই, সালেফে সালেহিনদের জীবনীতে ছিল না নাই। তো কোরআনে তো নাই, হাদিসেও নাই, সালেফে সালেহিনদের জীবনেও নাই। কিন্তু এরপরও তাদের দুঃসাহসিকতা হলো এতটুকু যে দলিল দিতে গিয়ে বলছে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে ওই যে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি যেদিন জন্ম নিয়েছি সেই জন্মের দিনে আমার উপরে সালাম। এখন তারা কিভাবে মিলাইছে এটা? আমরা ওই যে মিলাদের মধ্যে বলি ইয়া নবী সালাম আলাইকা, তাইলে পরে ওই কোরআনের সালামটা এইটা হলো আমাদের মিলাদ মাহফিলের সালাম। যাও, এখন গিয়া নিয়ে আসছে কোথার থেকে, ওই দিকেও চলে গেছে। তাও ওভারটেক করতে করতে কোরআনের দলিলগুলো তো আমাদের নবী দিয়ে আমল শুরু হবে না, কিন্তু আমল গিয়ে ঈসা আলাইহিস সালামকে দিয়ে শুরু করছে। কত মানে তারা অ্যাডভান্স গিয়ে দেখেন। আল্লাহ হেদায়েত করুক। ওই যে এক লোকের বউ মারা গেছে, তো সে উজানের দিকে খালি খুঁজতেছে। লোকজন বলে যে মানুষ মারা গেছে, এটা তো যাবে না ভাটির দিকে, ওই দিকে খুঁজেন কেন? বলে এ তো সারা জীবন আমি যেটাই খুঁজছি তার উল্টা করছে, তো ও তো ওই দিকেই যাবে, এই তো ভাটির দিকে গেলে পাওয়া যাবে না। তো ইনাদের দলিল এখান থেকে কি হয়ে গেছে, উল্টা দিকে শুরু হয়ে গেছে, কি যায় নাই, ওই ঈসা নবীর ওখানে চলে গেছে। আর এটা হলো আমি যেদিন জন্ম নেই সেদিন সালাম। মুফাসসিরগণ বলছেন এটা হলো আমি নিরাপত্তা পাবো, শয়তান আমাকে কি করতে পারবে না, ধ্বংসন করতে পারবে না। এইভাবে করে এই আয়াতের তাফসীর মাআলিমুত তানজিল ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ এটা বলেছেন। এইভাবে তাফসীর ওয়াজিজের মধ্যে ওয়াহিদি বলেছেন। অথচ তারা বলতেছে এটা নাকি মিলাদ মাহফিলের দলিল। এইভাবে করে ওই যে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা তো আমাদের সমাজের লোকজন খুব বেশি পড়ে, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এইটা দিয়ে তারা দলিল দিয়ে দিছে কি জানেননি? আল্লাহ মিলাদ মাহফিলের প্রবর্তক,
অন্য যে কোনো আমল এটা শুরু করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে দেখেও হয়তো মনুসম্মতি দিতে পারেন, তাইলে আমল হবে। আর মিলাদ এমন একটা সুন্নাত, বলতেছে কি এটার সূচনা হয়ে গেছে আসমানে, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আরেকটা প্রমাণ যে যেখানে দলিল পাওয়ার জায়গা সেখানে যখন পায় নাই তখন এই লাফ দিয়ে উঠে গেছে আসমানে। আর গোলামদের যে কাজ ছিল, যত কাজ আমরা করি আমরা মানুষ গোলাম হিসাবে করি এবং এটা ইবাদত হিসাবে করি, এখন এইটা নিচ্ছে তারা আল্লাহর কাছ থেকে। আল্লাহ যেটা করবেন মাবুদ হয়ে, ওটা কি কোনোদিন আমাদের কাজ হবে? মাবুদ হয়ে এমনকি রব হয়ে যেটা করবেন, তিনি আমাদেরকে লালন পালন করেন, রিজেক্ট দেন, ওটা কি কোনোদিন বান্দার হাতে আসতে পারে? বান্দার দিকে ওটা সম্বন্ধ হতে পারে? গোলামির তো প্রশ্নই আসে না। তাইলে মিলাদ মাহফিল যদি তারাই বলে যেটা ইবাদত, এবাদত বলতে গেলে তো ধরাটা খাবে ঠিক মতো, তাইলে এবাদত ছাড়া তো এটাই করার কথা না। আর এবাদত যদি বলে, তাহলে এখানে যে পয়েন্টে তাদেরকে আটকাবেন সেটা হলো কি জানেননি, এবাদত তো আল্লাহর গোলামরা বান্দারা করবে আল্লাহর জন্যে। তা আপনি দলিল নিয়ে আসলেন আল্লাহর এবাদত থেকে, তো আল্লাহ কি এবাদত করেন নাকি আদৌ? উত্তর, আল্লাহকে আদৌ এবাদত করেন? আল্লাহু আকবার। এইটা বলতে গিয়ে আরো ধরা খাইলো কি খাইলো না। অথচ এইভাবেই আমাদের সমাজের একদল লোককে তারা বোকা সাজাচ্ছে। হ্যাঁ, মিলাদটা মৌলবীরা দলিল খুঁজে পায় না, কোরআনেই দলিল আছে, এবং এটা অন্যান্য ইবাদত শুরু হয়েছে আর নবীকে দিয়ে, এই ইবাদত শুরু হয়েছে স্বয়ং আল্লাহকে দিয়ে। বাহ, এটা বলার পরে তো লোকজন আরো বোকা সেজে গেল না, হাবা গোবা লোকজন বোকা সেজে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে করে তারা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এইটা তো আপনার বলে যে শেষ করে ফেলে, কতবার যে বলে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, যে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমতে ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটার মাধ্যমে তোমরা আনন্দিত হও, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কুকিগত করো তদপেক্ষা এটা হলো খুবই ভালো। আহা, এটা তাফসিরে 11 সবচেয়ে বড় তাফসির, যেখানে আসছে আপনার ইমাম তাবরীর তাফসিরের মধ্যে আসছে ফদল অনুগ্রহ আর রহমত। রহমত শাব্দিক অর্থ আর ব্যাখ্যাগত অর্থ হলো, একটার অর্থ হলো ইসলাম আর একটা অর্থ হলো কোরআন। খুব কম সংখ্যক মুফাসসিরগণ এটা দিয়ে আল্লাহ নবী ব্যাখ্যা করেছেন। যদি করেনও তাইলে তো ইসলাম এবং কোরআন ভিত্তিক যে ব্যাখ্যাটা সেটা হলো ধর্ম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে ধর্মটা নিয়ে আসছেন, ইসলাম নিয়ে আসছেন, এর মাধ্যমে তো আমরা কি করি, জান্নাত লাভে আশা করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। এটার কারণে আমরা খুশি হব, সমস্যা কি? কিন্তু তারা বলতে চাচ্ছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেদিন পাইলাম, ওনার যে জন্মদিন, সেইটা নিয়ে খুশি করে একটা মিলাদ মাহফিল করতে হবে। ওটা তো আপনারা আগেই শুনেছেন, তার যার কোনো কি নাই, ভিত্তি নাই। চাচা মারা গেছে চিটাগাং আর চাচি গিয়ে কান্না করছে সিলেটে, কোনোদিন কবর জিয়ারত সম্ভব হবে? তো ইতিহাস নাই, বাস্তবে বরং দেখা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিবস যেটা, এটা হলো 12 রবিউল আউয়াল। দেখছেন অবস্থা? তাইলে সুখ পালনের দিন, এটা সুখ পালন করতে হবে। মৌলবীরা কত চালাক। পাকিস্তানের এক মৌলবী কি করে জানেননি? পাকিস্তানের এক মৌলবী বলতেছে, আপনারা বলতেছেন সুখ পালন করব, সুখ পালন তো 3 দিন পরে হয় না। আহা, আচ্ছা সুখ পালন 3 দিন পরে হয় না, তাও তো ওটা তো 3 দিন তো ছিল, ভিত্তি তো ছিল। আর স্ত্রীর উপরে কতদিন? 4 মাস 10 দিন ছিল। তো আনন্দ পালন মিলাদ উপকে তো 1 মিনিটের জন্য সাব্যস্ত নাই, ওটা আবার জীবনভর 1500 বছর হয়ে গেল, ওটা এখন পর্যন্ত আপনাদের থেকে মানে বাদ পড়ে না। ঘটনা কি? তাইলে ওখানে হলো আসল মেয়ে দাল মে কুছ কালা হয়, সেটা হলো কি যে ওই উৎসব করতে হবে, এই সুরটা তুললে কি হবে, নিমকি জিলাফি আতর গোলাপ এগুলো আসবে। আজকে কিছু আসছেটা কিছু নাকি? আজকে তো 12 রবিউল আউয়াল, কিছু আয়োজন তো ওই রকমই লাগতেছে নাকি শেখপুর? হ্যাঁ, ঘটনা তো অন্যরকম লাগতেছে নাকি আল্লাহ জানে। তো কোনো সময় এরকম হয়, আমাদেরকে কিছু বলে টলে না, বলে যে এখন একদিন যাবত দাওয়াত খাওয়ানো হয় না, বিরিয়ানি টিরিয়ানি আয়োজন করা হয়েছে, আর এরপরে গিয়ে দেখা যায় এটা আরেকটা তারিখের সাথে মিলে গেছে। এখন আমরা মহা বিপদে, উভয় সংকট, ওখান থেকে আসাও যাচ্ছে না আর ওই আপনার এটা খাওয়াও যাচ্ছে না, কঠিন অবস্থা। এরকম বিপাকে কাউকে ফেলবেন না, বুঝলেন তো? পরিষ্কার যে জিনিস বেদাত, এই বেদাতি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত খাদ্য খোরাকগুলো বেদাত। এমনকি পার্সেল যদি আপনার বাড়িতে পাঠিয়েও দেয়, আপনি জানেন যে এটা ওই অনুষ্ঠানের বেদাতি অনুষ্ঠানের বেদাত, খাওয়া যাবে না। এমনকি কেউ কেউ মনে করেন যে ওই যে বার্থডে যেটা অথবা ক্রিসমাস যেটা, ওটা মনে একটু হালকা, কারণ এটা তো ওদের। আলেম শেখুল ইসলাম বলছেন ওটাতে হলো ডবল সমস্যা। একটা হলো ওইটাও বেদাত, আর দ্বিতীয়ত হলো আমাদের ধর্মের ভিতরকার বেদাতটা হলো আমাদের ধর্মাবলম্বীরা উদ্ভাবন করছে, আর ওইটা হলো বিধর্মীরা উদ্ভাবন করার কারণে ওখানে হলো ওই বিধর্মীদের অনুসরণ করার যে আরেকটা সেই সমস্যা, আরেকটা যে বিপদ আছে না, বিধর্মীদের অনুসরণ মানা করা হয় নাই, যে যার অনুসরণ করবে, সামঞ্জস্য অবলম্বন করবে, সে তাদের সাথে হাসর নসর পাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছেন, এটা হলো আরো বড় পাপ। এখন আমাদের লোকজন ওই পয়লা বৈশাখী এটাকে মনে করে অনেকটা হালকা, জাগতিক বিষয়, ন্যাশনাল ডে, তারপরে অমুক দিবস তমুক দিবস, এটাকে মনে করে অনেক হালকা। ওগুলো জন্ম দিছে কারা? বিধর্মীরা। তো সেই জন্য এখানে কি হয়ে গেল, ওই ওদের অনুসরণের কারণে ওইটা অন্য দিক দিয়ে আরো জঘন্য। যদি আপনি এখানে সার্ট করতেও পারেন যে না, এটা তো আমরা সবের জন্য করছি না, ঠিক আছে না, অনেকে বলে তো, কিন্তু দিবস পালন এই বিষয়টাকে ইসলাম নিয়ে নিছে। এমন অবস্থায় আপনি সবের নিয়ত করেন চাই না করেন, এখানে ইসলামের বিধান ফিট হবে। এটা আরেকটা সূক্ষ্ম মাসালা, ভালো করে মনে রাখবেন। মানে অনেক সময় সংঘাত দিয়ে কেউ
অনেক সময় নিজেই পেছে পড়ে যায় সওয়াবের নিয়তে। তো এই যে দিবসগুলো যেগুলো ওই যে জাগতিক, এগুলো তো অনেকে বলে যে কথার কথা ভালোবাসা দিবস, এটা কি কেউ সওয়াবের নিয়তে পালন করে নাকি? সবের নিয়ত পালন করে না। তাইলে সব জায়গাতে এটা ফিট হওয়া শর্ত নয়। ইসলাম যেটাতে দখল দিয়েছে দিবস পালন, সেই জায়গায় ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী মানা হবে। যেখানে ইসলামের কোনো দিক নির্দেশনা বা সাপোর্ট নেই সেটা মানা যাবে না, বাদ যাবে। তো দিবস পালনের মধ্যে দুইটা দিন আছে না নাই? রোজার ঈদ আর কুরবানির ঈদ। অতএব দিবস পালনকে ইসলাম নিয়ে নিয়েছে তার বিষয় হিসাবে। এখন আপনি তৃতীয় আরেকটা দিন এখানে আনবেন কি আনবেন না, আপনার জন্মদিবস হিসাবে বা মৃত্যু দিবস হিসাবে বা আপনার স্বাধীনতা দিবস হিসাবে এখানে ইসলামের অনুমোদন লাগবে। সেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া আছে, ইসলাম সাপোর্ট না দিলে নাই। 1 2 নম্বর হলো ওখানে আবার পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে কাদের? বিধর্মীদের। দুই দিক থেকেই আমরা ধরা খেয়ে যাচ্ছি। তো অতএব খুব সাবধানে আমাদেরকে বিষয়গুলো নিতে হবে। এবং এই যে কোরআনের অপব্যাখ্যা পর্যন্ত করে মৌলবীরা যেখানে দলিল দিয়ে দেয়, সেখানে চূড়াতালি দিয়ে জাগতিক অনুষ্ঠানগুলোর যে দলিল দিয়ে দিতে পারবে, এতে তো অনেকের কাছে আপনার বাঁধবে না, অনেকের বুঝতেও আপনার সমস্যা হবে না। আসেন শেষ কথা, যেটা এই কিয়ামের দলিল দিয়েছে কোরআন থেকে। চিন্তা করেন মানুষ কত দূর যায়, মানুষের কলিজা কত শক্ত, আর নিজের কথাটাকে সাব্যস্ত করার জন্য পক্ষপাত দোষে মানুষ কত দুষ্ট। সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা সকল নামাজের ব্যাপারে যত্ন নাও আর মধ্যভাগের নামাজের বেশি যত্ন নাও। এটার ব্যাপারে সবচেয়ে বেশি কথা আসছে ফজর এবং আসরের। আল্লাহু আকবার। আর ওই দুইটা নামাজে কি হয়? ফেরেশতারা তাদের ডিউটি শিফটিং করেন। আল্লাহু আকবার। তারা সাক্ষী দেয় যারা ওই সময় মসজিদে জামাতে হাজির হয়, এটার গুরুত্ব বেশি। এই কথাটা বলার পরে এটা ভূমিকা আল্লাহ দিলেন কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। আর আমরা আসলে নামাজের সর্বপ্রথম কোন কাজটা করি? নামাজের সর্বপ্রথম কিয়াম করি না, দাঁড়াই তো। ওইটাই আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা আল্লাহর উদ্দেশ্যে আনুগত্যের শির অবনমিত করে দাঁড়িয়ে যাও। এই আয়াতটা যেখানে ওখানে নামাজের প্রসঙ্গটা টেনে আনা হয়েছে, আর কুমু বলার পরেই সাথে সাথে আল্লাহ বলছেন লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও। ওইটা নিয়ে লাগাই দিয়েছে মিলাদ মাহফিলে, যে নবীর উদ্দেশ্যে, আল্লাহ নবী মারা যাওয়ার পরে তিনি তোমরা যেখানে মিলাদ পড়ো সেখানে আসেন, তো তোমরা সেখানে দাঁড়িয়ে যাও। বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব গাছেরটা গাব গাছে যে আমরা শুনি, এই কথার চেয়েও এটা আরো কত মারাত্মক দূরত্বের বিষয়। এটা আব গাছটা গাব গাছে নিয়ে যায় না, আসমানের উপরে একটা জমিনের পাতাল এর পরে নিয়ে চলে গেছে। কয় যে এটা বলে মিলাদের দলিল। ওই যে আরেক দল বলছিল না যে আমরা যে ধান রোপণ করি, তারা যে ধান রোপণ করার সময় যে মাথা নত করে না, বলছে যদি আমরা ওই যে কদমবুসি করতে গেলে এটা শিরিক হয়, এটা সমস্যা হয়, তাইলে বাংলাদেশের সকল কৃষকরা মুশরিক। বলে কেন? ওরা ওই ধানের চারা লাগানোর সময় মাথাটা কি করে? নত করে। দেখছেন অবস্থা? এদের কোনো জিনিস সাব্যস্ত করতে গেলেও দলিল হলো হাস্যকর, কোনো জিনিসের প্রতিবাদ করতে গেলে দলিল হলো আরও মারাত্মক, হাস্যকর। আর সব মিলিয়ে অর্থ হলো যে এরা একটা মানে ওই ড্রামা খেলা শুরু করছে ধর্মের নামে। নাচ গান যেগুলো আপনারা দেখতে পারেন, দেখতেই থাকেন, এবং আপনার নানা মানুষকে নিয়ে নানান ধরনের মানে কৌতূহল, তারপরে আপনার এই যে কৌতুক মানে যে কমেডি যাকে বলে, বুঝলেন না, মঞ্চে এগুলো নিয়ে শুরু করছে তারা আজকে একটা খুলি খেলা। তো বুঝতেই পারেন এদের মধ্যে ধার্মিকতা কতটুকু থাকতে পারে, আল্লাহ ভীরুতা কতটুকু থাকতে পারে। অথচ আবার ওদেরই কিছু আলোচনা আছে হঠাৎ করে আল্লাহ ভীরুতার উপরে, এমন একটু কান্নাকাটি নিজে করবে, অন্যদেরকে কাঁদাবে, এটা আলোচনা সবাই শুনছে। ওইটা শুনতে গিয়ে ভিউ এত বেশি বাড়ছে যে এমত অবস্থায় তার বেদাতগুলো এবং শিরিকগুলো ওর ভিতরে মানুষ লুফে নিচ্ছে, হজম করে নিচ্ছে, ওরা বুঝতেও পারছে না। কত কঠিন পরিস্থিতি আমরা এখন ফিল করছি। এই জন্যে খুব সাবধানে থাকতে হবে। এইভাবে করে আপনার এই বিষ মিশ্রণের মাধ্যমে মানুষ মিষ্টির মধ্যে, কেকের মধ্যে দিয়ে যেরকম মানুষের জীবন নষ্ট করছে, আজকে এইভাবে বেদাত এবং শিরিকের এই ধ্বজাদাররা এইভাবে করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার আলোচনাটাই ছিল যেহেতু আজকে কোরআনের দলিল খণ্ডন, কোরআনিক যে দলিলগুলো তারা দেয়, এই জন্য আমি আর সময়ও কম, আমাদের আরও কিছু বিষয় আছে, সেই জন্যে আমি আর কথা লম্বা করছি না। সহজে আমরা এতটুকুই যদি অন্তত বুঝতে পারি যে আসলে কোরআনে এগুলোর কোনো দলিল নেই, হাদিসেও নাই, যদি থাকতো তাইলে এর উপরে সর্বপ্রথম আমল কে করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন এবং সাহাবারা করতেন, সালেফে সালেহিনরা করতেন। একটা সংশয়ের জবাব দিয়ে শেষ করব। তারা বলে যে মিলাদটা হলো এটা আল্লাহর নবীর ব্যাপার, মানে ওনার সাথে সম্পৃক্ত, তো সেই জন্য এটা উনি নিজে বলবেন এটা কেমন করে। হ্যাঁ, এই জন্য আমরা নিজেরা বাইর করছি। তাও তো হয় না, বাইর করতে গেলেও তো সবচেয়ে বেশি হকদার কারা? যারা সবচেয়ে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, জান প্রাণ দিয়ে। কারা ভালোবাসছেন? সাহাবারা। জীবন দিয়ে দিয়েছেন আল্লাহ নবীর নামে, দেন নাই? ফিদাকা আবি ও উম্মি। তো তারা এটা করতে পারেন নাই, আপনি এখানে এটা শুরু করলেন। নাম্বার 2, এটা আরও শক্তিশালী, সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সাথে সম্পৃক্ত হওয়া সত্ত্বেও দিনের বিষয় হওয়ার কারণে তিনি কোনো জিনিস বলতে যদি কোনো দিন দ্বিধা করেন, তাইলে তো এটা তার নবুয়ত এবং রিসালাত আদায়ের মধ্যে কি হয়ে যাবে? ত্রুটি হয়ে যাবে। আর বাস্তবে হুবু এই বিষয়টা কি, যেখানে তারা এটার আসল মেটেরিয়ালস ধরে দুরুদ, এই দুরুদের বিষয়ে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোনোদিন দ্বিধা করছেন না কার্পণ্য করছেন?
দুরুদের এত ফজিলত যে অন্যান্য জিকিরের এত ফজিলতই অনেক সময় পাওয়া যায় না। একবার দুরুদ পড়লে 10টা রহমত, আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহর 10টা প্রশংসা বিশেষ ফেরেশতাদের সামনে, আরেক বর্ণনায় আছে 10টা গুনাহ মাফ, 10টা নেকি লেখা হবে, 10টা মর্যাদা উন্নীত হবে। আর বেশি বেশি দুরুদ পড়লে, নিয়মিত রুটিনগুলোর পরে বেশি বেশি দুরুদ পড়লে 2টা এত মহা পুরস্কার যে আপনার জীবনের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আপনার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আলিমগণ বলছেন যে এটার মাধ্যমে দুশ্চিন্তাতে দূর হবে, তুকফা হাম্মাক, তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, দুনিয়ার সকল সমস্যার সমাধান। আর ওই ইগফার লাকা যামবুক, তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে এর মাধ্যমে, পরকালের সকল সমস্যার সমাধান। কেননা গুনাহ মাফ হয়ে গেলে জান্নাতের দরজা আপনার সামনে খোলা, আল্লাহু আকবার, জাহান্নামের দরজা বন্ধ হওয়া অতি সহজ। তো এই জন্যে এই দুরূদটা আল্লাহ নবী বললেন এবং আল্লাহ পাক কোরআনে বললেন, কেউ তো দ্বিধা করলো না, নিজেরা বানিয়ে বানিয়ে এবং এইভাবে করে আপনার শেষ পর্যন্ত দেখা গেল এমন একটা জিনিস বানাইছে। তাও যদি তারা বানাইতো আরও আশ্চর্যের বিষয়, ওই যে উবাইদি, ফাতিমি, রাফিদি, ইবাদি, বাতিনি, কয়টা নাম শুনলেন, 5টা টাইটেল, সবগুলো হলো একটা থেকে আরেকটা আরও মারাত্মক। তার মধ্যে রাফিজি শব্দটা, এটা তো শিয়াদের মধ্যে যারা হলো আপনার একটু আরও বেশি তাদের মধ্যে কড়া গোড়াপন্থী, এরা তৈরি করছে মিলাদ। আর যে লোকটা বানাইছে ওইটা হলো আপনার একটা ইহুদি, আর সে প্রতিপালিত হয়েছে একটা অগ্নিপূজকের ঘরে। আর মুসলমান সে যে বেশ ধরে ওই মিশরে গিয়ে সে ওই সাধনা করে করে লম্বা একটা তাসবিহ নিয়ে মসজিদের কোনায় তপস্যা করে, এরপরে এক পর্যায়ে মানুষের এত মানে আসন দখল করেছে, শেষ পর্যন্ত তাকে তারা প্রেসিডেন্ট বানিয়ে ফেললো। যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলো, এরপরে সে শুরু করলো তার এই শয়তানি, বললো যে ইসলাম ধর্মকে কেমনে নষ্ট করা যায়, যে খ্রিস্টানরা তাদের নবীর নামে বার্থডে পালন করে, ক্রিসমাস পালন করে, তো আমাদের নবী কি এর চেয়ে বড় না? অথচ সে যে আমাদের নবী বলছে ওই কথাটাই মিথ্যা, সে তো নবীকে নবী মানে না। সে এখানে ঢুকছেই কি করার জন্য, ইসলামটাকে বিঘ্নিত করার জন্য। তখন তারা বলছে হ্যাঁ আমাদের নবীর শান মান আরও বেশি, বলছে তাহলে ওই ক্রিসমাসের পরিবর্তে এখন ওই মিলাদুন্নবী তৈরি হবে। মিলাদুন্নবী আমি এখন সূচনা করলাম, এইটা হলো আসল সূচনা। এরপরে আরও পরে গিয়ে আরও কয়েকশো বছর পরে ইরান থেকে, তারপর ইরান থেকে আপনার ভারতে গেছে। তো অনেকেই ওই প্রসিদ্ধ কথাটাই বলে সাদউদ্দিন আবু সাইদ কৌকুবুরি এর মাধ্যমে হয়েছে। এটা হলো দ্বিতীয় পর্যায়ে, কেননা এরপরে ওইটা শুরু করার পরে আলেমরা প্রতিবাদ করে কিন্তু উঠিয়ে দিয়েছিলেন, সেই জন্য অনেকে হয়তো ওইদিকে ভূক্ষেপ করেন না বা এটাকে অনেকে উল্লেখ করেন না। তো তাইলে এটা বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়। তো এই মিলাদ মাহফিল আর কিয়ামের আসল কি হবে, এটা কে যে এটাকে বানালো, কে এটাকে উদ্ভাবন করলো, এটা চিন্তা করলে আপনারা পান। এটা হলো শিয়ারা, আর এরা বলছে তারা নাকি কড়া সুন্নি। ওই মিলাদ আপনি যদি না পড়েন আপনি নবীর দুশ্মন, আপনি যদি 12 তারিখ র্যালি না করেন, র্যালিতে না বের হন, আপনি নবীর দুশ্মন। এত কঠিনভাবে তারা এটাকে ফলো করছে। এই জন্য আমাদেরকে সাবধানী হতে হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মানি তার সুন্নতের এবং তার আদর্শের মহব্বত, এবং সেটার প্রচার এবং প্রসার কিভাবে করা যায়, নিজের জীবনে কীভাবে বাস্তবায়ন করা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কীভাবে আরও বেশি চর্চা করা যায়, এবং আমাদের সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যেই আপনার আমরা অভাব দেখতে পাচ্ছি, বেদাতি যে কাজগুলো কর্মকাণ্ডগুলো আমরা সমাজে এগুলো ব্যাপকতা দেখতে পাচ্ছি, সেগুলোর প্রতিবাদ কীভাবে সৎভাবে সুন্দরভাবে করা যায়। আমরা বলছি না যে হুলস্থুল শুরু করে দেন এবং একটা বানচাল করার মতো একটা আপনার সেই বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আমরা এগুলো বলি না। সুন্দরভাবে আপনি প্রতিবাদ করলে দেখবেন ইনশাআল্লাহ আইজু কালেও তার একটা ফল আসবে এবং আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি অনুসারী হিসেবে আল্লাহর কাছে অন্তত পরিগণিত হবেন। আমাদের মূল সার্থকতা, আমাদের মূল উদ্দেশ্য জীবনের এটাই, এছাড়া তো আর কিছুই না। আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি বুঝে অনুধাবন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার, সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী হওয়ার তৌফিক দান করেন। মৌসুম ভিত্তিক রবিউল আউয়াল এলে তোমারই গান গায়, রবিউল আউয়ালেই তোমায় ভুলে যায়, এই ধরনের মৌসুমি পাখি হই হই রই রই বরকনে এলোই, এগুলো যেন আমরা না করি, বরং আমরা স্থায়ীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে এক একটা অনুসারী হতে পারি, ভক্ত হতে পারি, অন্যান্য ভাইদেরকে আমরা এই দাওয়াত দিয়ে তাদেরকে এই পথে আনতে পারি। এই কাজ যেন আমাদের প্রত্যেকের পণ হয়, আমাদের জীবন মরণ এটাই যেন আমাদের কি হয়, আমাদের একটা সাধনা হয়। এবং আসলে আমাদের ভালোবাসা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু হওয়া দরকার, এরা যখন এই খুশা দিচ্ছে তখন যেন মনের ভিতরে এতটুকু জাগরিত হওয়া দরকার যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমরা ভালোবাসি, আকসারা মিন হায়াতিনা ওয়া বিদামিনা ও লাহমিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনাকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে আরও বেশি, আমরা আপনাকে ভালোবাসি। নুহিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদামিনা ও লাহমিনা ও কুল্লুমা আউদা আল্লাহ আউদাহুল্লাহ ফিনা। আমাদের রক্ত দিয়ে, আমাদের গোশত দিয়ে, আমাদের মধ্যে আল্লাহ পাক যত প্রতিভা, যত যোগ্যতা, যত মেধা, যত অর্থ, যত সামাজিক অবস্থান, যার যেখানে আল্লাহ পাক দিয়েছেন ব্যবস্থাপনা, এই সবগুলো জলাঞ্জলি দিয়ে ত্যাগ দিয়ে হলেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকার এবং তার সেই ঐতিহ্যকে রক্ষা করার জন্যে আমরা
প্রত্যেকটা মুসলমান হলাম এক একটা অতন্ত্র প্রহরী, আমরা হলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা দুঃসাহসী, শুধু সৎসাহসী নয় দুঃসাহসী সেনা। আমরা হলাম সেই সেনাদল, অগ্রগামী। হে সেনাদল, হে সোনাদল, সম্মুখ পানে এগিয়ে চল, এগিয়ে চল। আমাদের হলো এটা ঘোষণা, আমাদের এটা হলো আপনাদের সামনে এই স্লোগান। অতএব এই স্লোগান শুধু মৌখিক স্লোগান নয়, একদল শুধু এগুলোই বলতে পারে, কিন্তু আসলে সাধনা করার জায়গায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের জন্য ত্যাগ দেওয়ার জায়গায় ওই নিজের আমল থেকে একটা বেদাত ছাঁটাই করার ত্যাগই দিতে পারে না। নিজের পরিবার পরিজনে শিরিক পর্যন্ত আছে, ওইটাকে সংস্কার করার সেই ত্যাগ দিতে পারে না। নিজের মহল্লায়, নিজের সমাজে অনেক মারাত্মক কুসংস্কার আছে, সেগুলো সংস্কার করার ত্যাগটা দিতে পারে না। কেউ হয়তো ইমামতির আশায়, কেউ হয়তো তার আরও কোনো চাকরির নেশায়, কেউ আরও কোনো স্বার্থের সেই অন্বেষায় এইগুলো করে। আর এরপরে খালি রবিউল আউয়ালে এসে তারা খালি আস্ফালন ছুড়ে মারে যে আমরাই হলাম নবী প্রেমিক, আমরাই হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অমুক আর তমুক। তো এই জন্যে এই মুখের বুলি এগুলো তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এগুলোতে কোনো কিছু কাজ হচ্ছে? কোনোদিন হয়ও নাই, হচ্ছে না, হবেও না। এই জন্য বাস্তবিক ক্ষেত্রে আমাদেরকে নবী প্রেমী হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যেই পথপন্থা বলে দিয়েছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা মানে এর সাথেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আসবে। আল্লাহকে না ভালোবাসলে আপনি নবীর ভালোবাসা কিভাবে পাবেন? তো এই জন্যে আর নবীকে কিভাবে ভালোবাসতেই পারবেন, আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন, দুইটা শর্ত। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন, 2 নম্বর হলো তার ইবাদতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। ওইটাই তো আসল কথা। আমরা সারা জীবন এগুলোই বলি, শিরিক থেকে মানুষকে সাবধান করা, সতর্ক করা, তাওহীদের সেই বীজ মানুষের অন্তরে বপন করা, ওটার লালন করা, ওটার উৎকর্ষ সাধন করা, সুন্নতের জজবা মানুষের অন্তরে প্রবিষ্ট করা, এবং মানুষকে কিভাবে বেদাত থেকে দূরে সরানো যায়। তো এটাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহব্বত। এরা সারা জীবন ভর যারা করছে, 12টা মাস যাদের মুখে এই কথাগুলো আওড়ানো হয়, তাদেরকে যদি আপনি বলেন মৌসুম ভিত্তিক কোনো একটা অনুষ্ঠানে না পাওয়ার কারণে, অথবা আপনি যেভাবে চাচ্ছেন সেই আয়োজনে অংশ না নেওয়ার কারণে এরা নবীর দুশমন, এরা মনে হয় বিদায় নিয়ে চলে গেছে, এরা আসলে এই ইংরেজদের দালাল, এরা আসলে ইহুদিদের দালাল, এরা আসলে সবসময় একটা বিশেষ গোষ্ঠী, একটা বিশেষ মানে ইয়ের পক্ষপাতিত্ব করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্যে আপনাদেরকে এখন বুঝতে হবে যে না, হাড়ে হাড়ে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুভব করে, প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর ইবাদত আর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পন্থা এটাকে যারা অ্যাপ্লাই করে এবং এটার জন্য যারা ত্যাগ দেয়, তাদেরকে এরকম গালমন্দ করা, তার মানে হলো এরাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল অনুসারী। তার হুবহু বাস্তব মিলে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা কী করছে, অপমানিত করার চেষ্টা করেছে কুরাইশরা, এবং নিন্দা করেছে, অভিশাপ দিয়েছে, কিন্তু আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা প্রশংসা। তো অতএব আপনারা বাস্তবকে দেখলে দেখবেন এটা হলো এই সমস্ত দাঈ ইলাল্লাহ যারা তাওহীদের দিকে আহ্বান করে, সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করে, তাদেরকে যত গালি দেওয়া হয় এটাতে আপনাদের কষ্ট পাওয়ার বিশেষ কোনো কারণ নেই, বরং এটাই হলো আমরা বলবো এটা দোয়া। কেননা আমরা তো ওই মৌসুমি পাখি না, আমরা হলাম সার্বক্ষণিক এবং জীবনের সর্বক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে চাই এমন মানুষ, অন্যদেরকে এর প্রতি আহ্বান করি। আমাদের এটাই হলো ডিউটি। আল্লাহ পাক যদি তার নিজ গুণে আমাদের গুনাহগার মানুষ হিসেবে গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে কবুল করে নেন, এতে আমাদের সার্থকতা। কে কি বললো এটা নিয়ে আমাদের পাছে লোকে কিছু বলে অত চিন্তা নাই, বরং এই গালমন্দটা আমাদের ইনশাআল্লাহ আজিজ গুনার কাফারা হবে এবং আমাদেরকে এই পথে আরও অটল থাকার জন্য আরও উৎসাহ ব্যঞ্জক হবে। তারা এটা যেন মনে না করে যেগুলো বলার কারণে আদর্শচ্যুত হয়ে যাবে মানুষ, আর ওই হুজুগে বাঙালে আমাদের ভাইরা আবার তাদের দিকে চলে যাবে। ওই 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 আশা সুদূর পরা হতো। আলহামদুলিল্লাহ জোয়ার আসতে শুরু করেছে বাংলার আনাচে কানাচে, শহরে নগরে বন্দরে গ্রামে গঞ্জে তাওহীদের ডঙ্কা পথপথে উড্ডয়মান অবস্থায় দেখা যাচ্ছে। মসজিদ চারা গাছের ন্যায় আলহামদুলিল্লাহ যেখানে সেখানে প্রতিষ্ঠা লাভ করছে, এমনকি মাদ্রাসা হিফজখানা, এমনকি আপনার এই সমস্ত ইলমের এই সমস্ত দর্শগাগুলো আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক এখনও আমরা দেখতে পাচ্ছি। এগুলোর মানে সরগরম অবস্থা, এবং এটাই হওয়ার কথা। কেননা বণিকদের মাধ্যমে প্রায় 250 সাহাবা তাবিন মিলে এই পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ সহ আগে এসেছিলেন। আগে ইসলাম এসেছে এই দেশে। যদি এটা বলতে চায় যেটা হলো পীর বুজুর্গদের দেশ, অমুকের দেশ, তাহলে রহম করো আল্লাহ, আমরা বলবো যে এটা সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তাবিনদের দেশ। অতএব আল্লাহ তুমি এই সঠিক ইসলামের কারণে আমাদেরকে রহম করো। ওই অমুক বুজুর্গ আর তমুকের দোহাই দিয়ে তো ইসলামের দোয়া চাওয়াটাই হলো বেদা। কথা বোঝা গেছে না নাই? তাহলে অনেক সময় ইতিহাস দিয়ে আমাদেরকে দুর্বল করতে চায় যে এই বাংলাদেশের ইতিহাসে তোমাদের অস্তিত্ব নাই। এই বাংলাদেশের ইতিহাসও ভারত উপমহাদেশের ইতিহাসও আমাদের অস্তিত্ব। কেরালাতে এখনও একটা মসজিদ আছে, আল্লাহু আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থাতেই সেটা প্রতিষ্ঠা হয়ে গেছে। এই মসজিদটা নেটে এখন দেখতে পাবে। তো যাই হোক, তাহলে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য এগুলো অনেক পুরাতন।
এইসব কথা নিয়েও এখানে কি নাই, এখানে দাঁড়িয়ে থাকার কোনো জো নাই, কোনো কায়দা নাই। আজকে দেখলাম ওই যে প্রতিবাদ করতে গিয়ে তাদের কি পরিমাণ মানে বিষাক্ত অনুভূতি, প্রতিবাদ করতে গেছে। তোমাদের ওই পদ্ধতিটা একটু আগেই তো শুনেছেন, এটা কতটুকু ভালো মন্দ আমরা ওটা বলতে যাচ্ছি না। ওই জায়গায় সে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ যারা করছে ওদের প্রতিবাদ করতে গিয়ে সে তারপরও এই আহলে হাদিস সমাজকে ছাড়লো না। বললো যে আহলে হাদিসের একজন শেখের কথা দিয়ে যে উনি বলেছেন এটা নাকি ফিতনা, এটা নাকি ফাসাদ, তাও এটা কাটসাট করে ওনার আসল সব কথাগুলো শুনেও নাই, এবং এটা হয়তো অন্য সময়ের আলোচনা, হ্যাঁ, এগুলো করে নিয়ে শেষ পর্যন্ত কি বলে দিল যে এইটা হলো আহলে হাদিসের আসল তাদের মিশন, তাদের মাধ্যমে এটাই বলা উচিত, এটা তাদের দায়িত্ব, তারা এটা দায়িত্ব পালন করছে। কেননা তারা হলো ইংরেজদের প্রজন্ম, এদের কাজই হলো এই ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিরোধী কাজ করা, বলে নাউযুবিল্লাহ জালিম। অহরহ দিন রজনী অহর্নিশি যাদের কাজ আসল ইসলামটাকে উদ্ধার করে মানুষের মনের ভিতরে, মনের মণিকুঠায় ওই ইসলামের মোহমায়া এবং ভালোবাসা সৃষ্টি করা, এবং এটাকে মানুষ কিভাবে আঁকড়ে ধরে পাকড়ে ধরে বজ্রমুষ্টিতে, এটাই যাদের জীবনের সাধনা, এই মানুষগুলোকে এবং এই দায়ীগুলোকে এইভাবে গালি দিল, তাইলে এটা আর কোনো কিছুই না। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মক্কার কুরাইশরা গালি দিত, আজকে আমাদের নামদারি একদল মুসলমান এবং ইসলামের দরদ দেখিয়ে ইসলামের দাবি উত্থাপন করতে গিয়ে আর শত্রুদের প্রতিবাদ করতে গিয়ে আজকে তাদের সারিতে দাঁড় করাই দিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি বন্ধু। এতেই বোঝা গেল যে আমরা আসলে ইসলামকে না চিনে না বুঝে ওই সাত অন্ধের হাতি দেখার মতো করে যে যেটাতে হাত দিয়েছি ওইটাকে ইসলাম ভেবে আজকে আমরা চলছি হুজুগে বাঙ্গাল হয়ে। এই জন্য আমাদের এই কাজে বরকত হচ্ছে না, নিজেদের মধ্যেকার ঐক্য দিন দিন খালি কি করছে, আরো মানে ঝাঁঝরা হচ্ছে, ফাটল সৃষ্টি হচ্ছে এবং আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সঠিক দিনটাকে সঠিকভাবে বুঝে সবাই এটার উপরে ঐক্যমত থেকে এবং ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কেউ আর কোনোদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে গালি দেওয়ার দুঃসাহসিকতা দেখাতে পারবে না, আল্লাহর নামে গালি দেওয়া দূরের কথা, ইসলামকে নিয়ে উচ্চারণা করার সুযোগ পাবে না। এই পরিমাণ ইমানদার যদি আমরা হতে পারি, আমাদের সেই ধর্মীয় অনুভূতিকে আমরা ওই পরিমাণ সুদৃঢ় করতে পারি, উন্নত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর গায়বী সাহায্য আসবে এবং আমাদেরকে আল্লাহ এমন সমৃদ্ধ করবেন যে তাদের মানে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না, হৃদপিণ্ড প্রকম্পিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হকপন্থীদের এবং হকের সেই পতাকাবাহীদের নাম শোনার সাথে সাথে আল্লাহ পাক যেন সেই তৌফিক দানের সবাইকে ধন্য করেন এবং বাংলার মাটিতে হকের পতাকা যেন উড্ডীন হয় এবং আমরা যেন এই কাফেলার একজন সার্থক সদস্য হয়ে দুনিয়ার জীবন যাপন করতে পারি পরকালের জন্য। আল্লাহ আমাদেরকে এর উপরে মরণ দিয়ে আমাদেরকে পুরস্কৃত করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন আছে নাকি, বিশেষ কোনো প্রশ্ন? তাইলে আমরা শেষ করে দিই। কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর কি প্রশ্ন না থাকলে আমরা আর কি বিষয়ের উপর কারো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? সেই প্রশ্নটা হচ্ছে যে মানুষের অন্তরে যদি জাররা পরিমাণ ঈমান থাকে সে জান্নাতি, আর জাররা পরিমাণ যদি অহংকার থাকে সে জাহান্নামী। এটা তো হুবহু এভাবে আসে নাই, মানে এটা একটা বিষয় অন্যান্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে শেষে যে আল্লাহ পাক জাহান্নাম থেকে করে মানুষকে নিয়ে আসবেন, তো সেখানে সর্বশেষ যাদেরকে নিয়ে আসবেন ওদের হলো ওই জাররা পরিমাণ অনুপরিমাণ ঈমান যাদের ছিল এদেরকে নিয়ে আসবেন। আর এটা হলো আরেক হাদিসে বলা হয়েছে যে সে যারা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। আলিমগণ বলেছেন প্রাথমিক পর্যায়ে করবে না, তার একটা ব্যাখ্যা, কেননা অহংকারের কারণে তাকে কি করতে হবে, জাহান্নামে শাস্তি ভোগাতে হবে, তারপরে সে জান্নাতে যাবে, এই জন্য বলা হয়েছে সে জান্নাতে যাবেন। আর আরেকটা হলো ধমকির স্বরে, হাদিস এবং আয়াতের অনেক উপস্থাপনা এইভাবে আছে, এই অহংকার জিনিসটা যে নিন্দিত ওটা বোঝানোর জন্য বলা হচ্ছে যে সাবধান, দেখো তোমার অন্যান্য কাজ ভালো থাকা সত্ত্বেও শুধু অহংকারের কারণে তুমি জান্নাতে যেতে পারবে না, বা প্রথম পর্যায়ে যেতে পারবে না, আগে যে ব্যাখ্যা শুনলেন। তাহলে পরে এটা ধমকির স্বরে, এর অর্থ এই না যে তাকে জান্নাতে যেতেই হবে, আল্লাহ পাক তার অন্য কোনো পুণ্য দেখে তাকে যদি ক্ষমা করে দেন তাহলে যাওয়া লাগবে না। এটাই হলো আহলুস সুন্নাহ জামাতের আকীদা। এবং কিছু ফতোয়াও আছে যে ওই ফতোয়ার মধ্যে আকীদার দখল আছে, আকীদা বাদ দিয়ে ফতোয়া দেওয়ার কারণে অনেক সময় ভুল হয়। যে এই যে কোনো আমলের ক্ষেত্রে যেখানে বলা হয়েছে এটা করলে জাহান্নামে যাবে, টাকনোর নিচে কাপড় গেলেই জাহান্নামে যাবে, এটা হলো আকীদাকে মানে ভুলে গিয়ে এটা বলার কারণে, তা না হলে অন্তত আকীদার সামনে থাকলে ওই ফতোয়াটা সুসংহত হতো। সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কাবিরা গুনাহগার এটা আল্লাহর ইচ্ছাধীন, চাইলে আল্লাহ তাকে প্রথম পর্যায়ে গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারেন, আর চাইলে আল্লাহ তাকে ওই কাবিরা গুনার কারণে শাস্তি দিয়ে তারপরে জান্নাতে দিবেন। তাইলে এখানে একটা নয়, কাবিরা গুনাহ বলতে শত শত, সবগুলোর ক্ষেত্রে সলিউশনে সেগুলো কি, যে এটা হলো আল্লাহ চাইলে তাকে মাফ করে দিয়ে অন্য কোনো নেকি দেখে বা যে কোনো কারণে তাকে জান্নাত প্রথম পর্যায়েও দিয়ে দিতে পারেন,
আর যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাকে কিছু কালের জন্য শাস্তি দিয়ে, সেটা হবে খণ্ডকালের জন্য তাকে আল্লাহ এরপরে জান্নাতে দিবেন। এখানে ওই মুতাজিলি আকীদারও কোনো সুযোগ নাই যে জাহান্নামে চলে গেছে যে কোনো কারণে আর নাকি জান্নাতে আসতে পারবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম কিছু কথা শুনেন, জাহান্নামে গেলে নাকি আর জান্নাতে আসতে পারবে না, অথচ কত দলিল আছে এগুলোর ব্যাপারে। তো যাই হোক, এইটাকে এখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিকে ব্যঙ্গ করে বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে। কেউ শান্তিপূর্ণ বলছে, জ্বালাও পোড়াও স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ যদি মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়, এইটা ইসলামের আলোকে কতটুকু এই মানববন্ধনটা? তবে প্রশ্ন আসছে যে শান্তিপূর্ণ, ইদানিং একটা পরিভাষা বেরোচ্ছে, শান্তি মিছিল, শান্তিপূর্ণ প্রতিবাদ, মানববন্ধন, এগুলোকে এইভাবেই মানে আখ্যা দিয়ে মানে একটা বিকল্প বের করা হয়েছে আর। তো এটা হলো গবেষণা লব্ধ একটা বিষয়। তাও আমার মনে হয় মূল ভিত্তিগুলো এই ধরনের প্রতিবাদের হলো ওই গণতান্ত্রিক যে পদ্ধতি সেখান থেকে এসেছে। ইসলামের যে পদ্ধতি এটা কিন্তু সর্বাপেক্ষা নিরাপদ। সেটা হলো, আমি আপনাদেরকে বলি যে আপনারা এটা চিন্তা করেন, আজকে এই যে মুসলিম রাষ্ট্র কয়টা? 56টা। এই যে 56টা মুসলিম রাষ্ট্রনায়ক যদি শুধু ওই 56 জন মানুষ বা 6 জন বাদ দেন, 50 জন, অর্ধেক 25 জন যদি ঠিকমতো মুখ খুলে বলতে যায়, কি বললি, আমার নবীর নামে কি বলছোস, এক্ষুনি তোর সাথে আমাদের সকল কূটনৈতিক, ব্যবসায়িক, বাণিজ্যিক সকল ব্যবস্থাপনা বয়কট, যা হয় পরে দেখা যায়। আল্লাহু আকবার। এটার শক্তি বেশি নাকি না 6 কোটি মানুষ সারা বিশ্বে মিছিল করে শান্তি নাম দিয়ে হোক, শান্তিপূর্ণ অশান্তিপূর্ণ জ্বালাও পোড়াও দিয়ে, কোনটার শক্তি বেশি? আগেরটা। তো আগেরটাকে আপনার ওই তাদের মুখ থেকে ওই কথা আদায় করতে গেলে ইসলামের যে পদ্ধতি সেটা হলো যে প্রত্যেকেই প্রতিনিধি, এলাকার হোক, সাংগঠনিক হোক, প্রাতিষ্ঠানিক হোক, ওরা সেখানে যাবে, গিয়ে বৈঠক করে এই বিষয়টা ওনাকে বুঝাবে। কারণ তারা অনেক সময় এগুলো সম্পর্কে হিতাহিত তত জ্ঞান রাখে না, তারা ওই বাহ্যিক যে সুবিধাটা দেখে যে বললে আমাদের লস হতে পারে। তো এমত অবস্থায় তাদেরকে এই কথা বুঝিয়ে যে ঘুরে ফিরে রেজাল্ট এটাই হবে, জনগণকে বোঝানো যাবে না আজকে যদি আপনিও খালি একটা মুখ খুলেন আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে, জনগণও তারা শান্ত থাকবে এবং এটার একটা প্রভাব হয়ে যাবে, আপনি একটা বড় সওয়াবও পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ইজ্জত রক্ষার কাজে আপনি এইভাবে করে যদি ভূমিকা রাখার কথা আপনারা বলেন বা জনগণকে বলে, এটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। তো এইগুলো আমাদের ওই যে অ্যাপ্লাই করা বা এগুলো প্রয়োগ করার আসলে অভ্যাস হয় না এখন পর্যন্ত। এই যে এই জিনিসটা প্র্যাকটিস করা, এই সংস্কৃতি যেটাই বলেন এখন পরিভাষায়, এগুলো এখন আমাদের সমাজে এটা মানুষ নেয় নাই। অথচ অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি নেই, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বার্থ এটাকে আপনারা রিকগনাইজ করেন, আমাদেরকে একটা বোর্ড দেন, আমাদের এই সার্টিফিকেটের মান দেন, সেখানে কিন্তু আবার বৈঠক হয়েছে, আপনারা দেখেন না, একাধিক বৈঠক রাজনৈতিক দলরা করেছে, সামাজিক দলরা করেছে, দাওয়াতি অঙ্গনের সব করেছে। অথচ ইসলামের এত বড় একটা স্বার্থে ইসলামী পদ্ধতি অনুযায়ী যে সবচেয়ে শক্তিশালী এবং কার্যকরী যে জিনিসটা, ওইটা আমরা করছি না। এই জন্য প্রত্যেকেই কিন্তু ওই সুন্নাহ ভিত্তিক প্রতিবাদ এটাও করা দরকার। আমার যে কথা বললাম না যে 100টা টাইটেল আমি চয়ন করেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তার মধ্যে এটাও আমি বলেছি যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রতিবাদী কণ্ঠ হলেন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রতিবাদী কণ্ঠ। আমার নবী এমন ছিলেন না যে বাতিল দেখে দেখে তিনি চুপ ছিলেন, আর আমরাও এমন না, সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিবাদী কণ্ঠ। এটাও বুঝতে হবে আপনাকে, ওই মানে খুব তুখর প্রতিবাদী তা না। তুখর হতে গিয়ে তো আরো হিতে বিপরীত হয়ে যায়, হয় না? এরপরে জেল জরিমানা দিয়ে সব শেষ করে দেয়। তো শ্রেষ্ঠ প্রতিবাদী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সুন্নতি পন্থা যেটা তিনি যেটা সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, ওইটাই হলো সবচেয়ে বেশি কার্যকর। তো সেই জন্যে সেটা আমাদের করা দরকার। এটা ওই করা হয় না, অথবা কেউ দূরে থাকে, সেই জন্য ওই মুঠের উপরে বলে যে এটা আমরা একটা মানে প্রতিবাদের জন্য আমাদের ন্যূনতম দায়িত্ব আদায় করার জন্য জানালাম। এটা ওই যে বর্তমান বিশ্বের একটা নিয়ম হয়ে গেছে, এখানে না বের হলে যেন প্রতিবাদ হচ্ছে কিনা এটা দেখানো যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না, এই হলো কথা। কিন্তু আমি তো আগেই বললাম আপনাদেরকে, অন্তর্নিহিত বিষয়টা আমাদের আজকের আলোচনা শুরুতে আপনারা শুনেছেন যে প্রকৃত অর্থে যেটা আদর্শিক বিপ্লব, এটা কিন্তু সবচেয়ে বড় বিপ্লব। এটা হলো নীরব বিপ্লব, নির্বাক বিপ্লব। এটার মধ্যে উচ্চবাচ্য নাই, কিন্তু এটা হলো আসল বিপ্লব, আসল সুনাম সুখ্যাতি। তো এই জন্য আমাদের এই দিকে ভ্রুক্ষেপ করা দরকার, এদিকে ধাবিত হওয়া দরকার সুন্নতি নিয়ম অনুযায়ী। এছাড়া মানে বিশ্বের সেরা আলেমরা যে কোনো ধরনের এই ধরনের প্রতিবাদী যে নিয়মগুলো, তারা এগুলোকে সাপোর্ট করেন না। আর এইগুলো যেহেতু ফতোয়ার বিষয়, সূক্ষ্ম বিষয়, সেই জন্য আমরা এটাই বলি যে আমরা পরামর্শ দিচ্ছি সুন্নাহ অনুযায়ী যেন আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রসঙ্গে যেন আমরা এই নিয়মটা ফলো করি, যে আমরা দায়িত্বশীলদেরকে বুঝাই দিয়ে দিই তাদের দায়িত্বটা তারা পালন করুক। তারা যদি পালন না করে, এমত অবস্থায় আমাদের তো আরও কিছু দায়িত্ব আছে না? ওই যে বলা হলো যে মাসআলা বয়কটের ঘোষণা না দিলেও আপনারা নিজেরা আপনাদের এখতিয়ার আছে, বয়কট করতেই পারেন। কিছু মৌন বয়কট আছে, কিছু মৌন প্রতিবাদ আছে, ওইটা কিন্তু একদিক থেকে আরও শক্তিশালী। জ্ঞানীরা বলে যে কুকুর তো গেউ গেউ করতেই থাকে,
কিন্তু ওই জঙ্গলের অনেক ভিতরে গহীন বনে বাঘ কিন্তু শুয়ে থাকে, ও ঘেউ ঘেউ করে না। কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভয় পায় কাকে? তো আমরা ওইটাই চাচ্ছি, সিংহের শক্তি অর্জন করুন। ইমানি শক্তিটা হলো সিংহের শক্তি। সেখানে যেদিন গর্জনের প্রসঙ্গ আসবে, গর্জন দিতে না দিতেই বাতিলের হৃৎপণ্ড প্রকম্পিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে সে ডুবে মরার পথ খুঁজবে। কিন্তু এর আগ পর্যন্ত খালি মানে অদূরদর্শিতার মাধ্যমে যে কোনো পন্থা অবলম্বন করে আবেগী হয়েই আপনি মনে করেন যে দায় সারা করে ফেলেছেন। আবার করছেন, আপনি করেন। এর বিপরীতে যারা আপনার সাথে একমত হচ্ছে না, বলে দিলেন যারা মারা গেছে, এটা দিয়ে কিন্তু দেশে এখন আরেকটা অনৈক্য সৃষ্টি হয়ে গেছে। এক দল আরেক দলের বিরুদ্ধে লেখতেছে, অমুক সাহেব যদি আজকে বেঁচে থাকতেন তাইলে আল্লাহ নবীর নামে একটা উনি প্রতিবাদ করতেন, তিনি তো বহুদিন আগে চলিয়া গিয়েছেন। মানে উনি যে করতেছে মনে হচ্ছে যে উনি একেবারে বদর জয় করে ফেলেছে। তো যাই হোক, আসল ঘটনা হলো এখন পর্যন্ত আমরা কি নাই, ইসলামের সঠিক পদ্ধতিতে এখন পর্যন্ত আসতেই পারি নাই। এই জন্য সঠিক পদ্ধতিতে আসাটাই হবে সর্বাপেক্ষা উৎকৃষ্ট বিকল্প, এবং এটা হবে কার্যকরী। এছাড়া এটা শুধু সান্ত্বনার জন্যে বা আপনার একটা আপনি যে প্রতিবাদ করছেন এটা দেখানোর জন্যে হতে পারে, এটাকে দেখে ওরা যদি একটু মানে সতর্ক হয় হলো। আসল ঘটনা হলো ওদের গায়ে যদি এতটুকু থাকতো যে আপনি যে বের হয়েছেন, আপনার দেশে মিছিল করছেন, এটার কারণে সে ভয় পাবে, তাইলে সে ওই এত বড় একটা পদে থেকে এইরকম একটা মানে যার কলিজা পাথরের মতো শক্ত, সেই কথা বলতেই পারতো না। বরং এই কথা বলে শেষ করে দিই, তারা কিন্তু ইচ্ছা করে এইগুলো করে যে মুসলমানদেরকে এখন আমরা একটা বিষয়ের মধ্যে লিপ্ত করে দেই, সব কিছু বাদ দিয়ে জন্য তারা এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, যার ফলে তাদের ভিতরকার অনেক জিনিসের কি হয়ে যায়, ক্ষয়ক্ষতি হয়ে যায়। এটাই আমাদের অনেকে বুঝতে পারে না। আমি বলি আপনাকে, ভাই তর্কের খাতিরে আপনি আপনারটা প্রতিবাদ করেন, কিন্তু এই কথাটা বুঝতে আপনার কি সমস্যা যে আজকে নিজেই আপনি দেখতেছেন যে একই সপ্তাহের ভিতরে, বরং এই 2 সপ্তাহ হিসাব করলে যেগুলো ফোকাস হয়েছে এগুলো 2 ডজন, আর না হলে 2 শতাধিক দুর্ঘটনা বাংলাদেশে, আমার দেশে এত মারাত্মক ঘটে গেছে যেগুলো পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। বাস্তব না অবাস্তব? ধর্ষণ এবং হত্যাকাণ্ড। তো এখন এগুলো চাপা পড়লো কি পড়ে যায় নাই? অথচ এটা যদি ঠিকমতো সবাই ধরতেন, কিছু হলে আদায় হইতো। ওইটা কতটুকু আদায় হবে? দিল্লি বহুত দূর হয়। তো আজব কাহিনী, মানুষ মানে কম্পেয়ার করাও জানে না ওই আবেগে পড়ে যাওয়ার কারণে। আমি বলবো আপনার যেটা যদি মনে হয় আপনি করেন, প্রতিবাদ করেন, কিন্তু ইসলামের যে সুদৃঢ় পন্থা, সঠিক পন্থা, এইটাকে আপনি মানে ঘৃণার চোখে দেখে আপনি কি প্রতিবাদ করতে চান? আপনি কার অধিকারের জন্য নামিয়েছেন? আপনি যদি নেমে থাকেন আল্লাহর নবীর অধিকারের জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি একটু প্রক্ষেপ করেন এবং সুন্নতি তরিকার সামান্য মূল্যায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে মূলনীতিগুলো বললেন, এই একটু আগে আপনারা শুনেছেন, এগুলোর দিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নাই। একেবারে গড্ডালিকার প্রবাহে গা ভাসিয়ে দিয়ে সবাই একাকার হয়ে ওই আমাদের সমাজে যে রীতিনীতি আছে, প্রচলিত যে নিয়ম পন্থা আছে, ওগুলোকে মনে করে নিয়েছে যে ইসলাম প্রতিষ্ঠা এবং ইসলামের যত মানে প্রতিরক্ষার সকল ব্যবস্থা ওনারা করে ফেলছে। আর আসলে আমি বলবো যে এই কারণেই আমাদের ইসলামের নামে আমরা অনেক কিছু করছি ঠিকই, কিন্তু ইসলামের কোনো কিছু তো আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। আমাদের মাধ্যমে ইসলাম আরও কি হয়ে যাচ্ছে, হিতে বিপরীত হয়ে যাচ্ছে। সেই জন্য আসুন ইসলামকে ইসলামী পন্থায় কাজ করেন। আমাদের একটাই দাবি, এটাই হলো আহলুল হাদিসের একটা বড় বৈশিষ্ট্য। অন্যান্য সকল দল, আগেও আলোচনায় বলা হয়েছিল, ইসলাম চায় কিন্তু অনৈসলামিক পন্থায় অনেক ক্ষেত্রেই চায়, কিন্তু আহলুল হাদিসদের একটা বৈশিষ্ট্য হলো তারা ইসলাম চায় ইসলামী পন্থায়। আমরা কি ইসলাম কি চাই? ইসলামী পন্থায়। তাহলে কোনো জিনিস উপস্থাপন করবেন ইসলামী পন্থায়, প্রতিবাদ করতে গেলে তাও ইসলামী পন্থায়। এটাই যেন আমাদের সবার পণ হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো আজকে এই পর্যন্ত আমরা আলোচনা শেষ করে দিই। আল্লাহ সবাইকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।